আমার শরীর ঠান্ডা হয়ে আসছে, মনে হচ্ছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে। ঠিক তখনই টর্চের আলোতে দেখলাম ছেলেটার ঠোঁট সামান্য নড়ছে। চমকে উঠলাম, ব্যস্ত হয়ে বললাম, বিভাস, তুমি কি আছো? বিভাস, বিভাস, কথা বলো। ছেলেটা চোখ বন্ধ রেখেই ধীরে ধীরে উঠে বসল। তারপর গাছের গুঁড়িতে হেলান দিয়ে মাথা নিচু করে অস্পষ্ট কিছু যেন বিড়বিড় করছিল। আমি হতচকিত হয়ে ওর দিকে তাকিয়েছিলাম। হঠাৎ ও ধীরে ধীরে চোখ খুলল এবং আমিও সঙ্গে সঙ্গে ভয়ে কাঠ হয়ে গেলাম। বিভাসের চোখের মনি নেই, সাদা ফাঁকা চোখ দুটো সোজা আমার দিকে তাকিয়ে কান ইঁটো করা এক বিকৃত হাসি হাসল। আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। বিভাস উঠে দাঁড়িয়ে দু হাত আমার দিকে বাড়িয়ে ইশারা করল যেন ও আমায় ডাকছে। আমি কোনো অদৃশ্য শক্তির টানে ওর দিকে এগিয়ে যেতে লাগলাম। ছেলেটি ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে আর আমি ওর ইশারায় এগিয়ে চলেছি। শেষে বিভাস খালের ধারে এসে দাঁড়ালো। তারপর আমার চোখের সামনে সেই একই হাসি মুখ নিয়ে জলে ঝাঁপ দিল। আমিও কিছু না ভেবেই ওর পিছু পিছু ঝাঁপ দিতে যাব, ঠিক তখনই কেউ আমায় পিছন থেকে টান মেরে সরিয়ে দিল।